আজকে কক্সবাজারের আকর্ষণীয় একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তার মানে আজকে সমুদ্র স্নানে যাব। তো কেমন আছেন সবাই? অনেক সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম একটু সানরাইজ দেখব, কিন্তু দেখলাম যে না, কুয়াশার কারণে একদমই দেখা যাচ্ছে না। তারপর আর কি করে, একটু দেরি করে রেডি হয়ে নিয়েছি। ভাবছিলাম বিচে যাব, কিন্তু সেটা আর হলো না। এপাশে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, 8:30 থেকে 9টার মধ্যে করতে হয়। ব্রেকফাস্টের মেনু ছিল ব্রেড, মাখন, জেলি, পরোটা, ঘিলা কলিজা দিয়ে ডাল, সবজি, খিচুড়ি, মাংস, ডিম পোচ, আর আপনার সবশেষে ছিল সেমাই আর জুস আর চা। এটাই ছিল মেনু। আর এখান থেকে যার যা ইচ্ছা সে সেটা খাবে। আমরা বরাবরই পরোটা, ডাল, সবজি, মাংস এগুলাই খেয়েছি, কারণ সব থেকে আমাদের এইটাই বেশি ভালো লাগে। এখানকার সবজি, ডাল আর পরোটা যে কি মজা বলে বোঝানো যাবে না। আর সাথে তো ডিম পোচও ছিল, বলেছি কিনা জানি না। তো যাই হোক, আমরা সবাই খাচ্ছি। আগের দিন তো বাবাটা বিরিয়ানি দেখে কান্না করছিল, কারণ ওর চোখে যদি বিরিয়ানি পড়ে বা স্মেল আসে তাহলে ওইটাই সাজেস্ট করে আর কি। কিন্তু এই দিন আর ওটা ছিল না বলে ও পরোটাই খেয়েছে। পরোটা, মাংস আর সবজি এগুলা দিয়েই খেয়েছে। আর এই যে আমি ফাইনালি চা করতে চলে আসলাম। চা করে নিয়ে আসতে হবে, অথবা রেডিমেড চাও আছে। তো আমরা দুইজনের জন্য চা নিয়ে আসলাম। মেয়ে তো খাবে না। মেয়েকে জিজ্ঞেস করছিলাম, পাপা দেখতো আবার লিপস্টিক উঠে গেছে কিনা। তো যাই হোক, আর এই যে রেস্টুরেন্টটার আসলে ডেকোরেশন, মানে এটা আমরা যে হোটেলেই থাকি সেই হোটেলেরই রেস্টুরেন্ট। এখানে নিচতলায় বেশ সুন্দর ডেকোরেশন ছিল। সকালে তো প্ল্যান করে কিছুই হলো না। ভাবছিলাম আগে বিচে আসবো, তারপর ব্রেকফাস্ট করব, তারপরে আবার সমুদ্র স্নানে যাব, কিন্তু সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। তো আমরা নিচে নামতে না নামতেই সবাই বলছে যে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিলাম, কি আর করা। কিন্তু এখন কিন্তু সমুদ্র স্নান করব না, এখন এমনি যাচ্ছি ব্রেকফাস্ট করে একটু ঘুরতে, একটু পা ভিজাতে। এখনও কিন্তু পা ভিজাতে পারিনি সমুদ্রের জলে, তাহলে ভাবেন কেমনটা লাগে। কারণ আমরা আগের দিন সকালে সব কিছু পরা ছিলাম, মানে জুতা যেহেতু পরা ছিলাম, মোজা সব কিছু পরা ছিলাম, যেহেতু জার্নি করে আসার পথেই আসছি, তো সেজন্য আর পাটাও ভিজাতে পারিনি। কি দুঃখের বিষয় ভাবেন একবার। সেজন্য আজকে কি সকালে পাটা ভিজাবো। আর এখন যেহেতু অনেকটাই সকাল, মানে এখন 9:30 10টার মতো বাজে, তো এখন যদি চানে নামি তাহলে অনেকটাই ঠান্ডা লেগে যাবে। এই জন্য এখন আমি চান করব না আমরা কেউই। তো শুধু একটু পা ভিজাতে আসছি, যতটুকু ভেজানো যায় উঁচু করে। আমার সালোয়ারটা এমনিতেই ছিল ঢুলা। তো যাই হোক, এই শ্যুটটা তো করেছিলাম। আমার কিছু কিছু পছন্দের আসলে শ্যুটিংটা এখানে করেছি, ভিডিও করাইছি আর কি ওর বাবাকে দিয়ে। কখনো ওর বাবা, কখনো মেয়ে। আর এই যে বাবাটা ওর বাবা কোথায় চলে গেলে, মানে কোথাও চলে গেলে ও সবসময় ওর বাবাকে খোঁজে। তো ওর বাবা ফাইনালি ওইখানে দাঁড়িয়েছিল, একটু দূরে গিয়ে ও একে দৌড়ে ওর বাবার কাছে পৌঁছালো। ওর বাবা ওকে কোলে নিয়ে একটু করলো। তো এপাশে ওর বাবাও এখনও পা ভিজায়নি। ছেলেটা তো যেতেই দিবে না ওর বাবাকে, যে পা ভিজাতেও দিতে দেবে না। মানে ও প্রচণ্ড রকমের ভয় পায় সমুদ্রে। ওকে তো ইচ্ছা আছে আজকে চান করাবই যে কোনোভাবে। তো যাই হোক, প্রচণ্ড ঢেউ ছিল। তবে এখানে নামারও কিছু এখানে কিন্তু মন চাইলে সবসময় নামা যায় না। তো জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, একটা সিগন্যাল থাকে। তো জোয়ারের সময় মনে হয় নামা যায়, ভাটার সময় নিচের দিকে যখন স্রোতটা চলে যায় তখন কিন্তু বেশি গভীরে যাওয়া যায় না, গেলে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওখানে বিভিন্ন ধরনের পতাকা থাকে, সেই পতাকা দেখেই বুঝতে হবে কখন নামতে হবে কখন নামতে হবে না। হলুদ আর রেড থাকে, তো রেড থাকলে নামা যাবে না, ইয়েলো থাকলে নামা যাবে। তো যাই হোক, আমি আবারও সানগ্লাস রেখে আসছিলাম বাসায়। তো এই বাসায় আর কি, এমনিতেই বাসা থেকে তো আনেইনি কক্সবাজার, তারপর আবার কক্সবাজার সে কেনার পরেও আবার প্রায় ভুলে যায়, ব্যাগের মধ্যে আসলে রাখতে মনেই থাকে না। তো বরকে বলেছিলাম একটু নিয়ে আসতে, তা ও নিয়ে আসছে। বাবাটাকে সাথে নিয়ে গেছিল, ভাবছিল ওকে না নিয়েই চলে যাবে, কিন্তু ছেলেটা আর মানলো না। ওর বাবার পিস আর ছাড়ে না। এক জায়গায় গেলে যে ওর বাবাকে কি পরিমাণ জ্বালায় তার ঠিক নাই। মানে সারাক্ষণ ওর বাবা ওকে নিতে হবে, আম্মাকে সে চিনবেই না, এই আর কি। তোর বাবা ফাইনালি একটু পা ভিজাতে গেল। ফাইনালি রেডি হয়ে চলে আসছি। এখন 12টার মতো বাজে। এখন থেকে ভিজবো 2টা পর্যন্ত টার্গেট আছে, কিন্তু বাবাটার জন্য কতটুকু কি সম্ভব হবে একদমই জানি না, কারণ ও তো আসলে একজন তো ক্যামেরাম্যান থাকতেই হয়, কিন্তু ওর বাবা ওপাশে ছেলেকে খেয়াল করা, আমাদের ছবি তোলা বা ভিডিও করা খুব টাফ হয়ে যাবে, কারণ মেয়ে তো পাগল হয়ে গেছে সেই সময় থেকে। আর এই যে দুজনে 2টা কানের দুল কিনেছি,
কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দুইটা 60 টাকা নিয়েছিল, 30 টাকা করে, আসলে বেশিই পড়েছে কারণ 20 টাকা করে হলে ভালো হতো। তাই অনেক বার্গেনিং করে কিনা হয়েছে, কারণ কি ওরা এক একটা সময় ওরা দাম একদমই ছাড়তে চায় না, এমন সময় আসে ওরা 10-20 টাকা করে ডেকে ডেকে বিক্রি করে। তো যাই হোক, আর এখানে আমার বর আর আমার নাম লিখেছি। আগের একটা রিল দিয়েছিলাম, সেটাতে বলছিল তোমাদের নাম লেখনি কেন, তো এই যে আমি 2 ধরনের করেছিলাম। সমুদ্রের ভিতর গিয়ে একটা ঘুরলি দিব না, সেটা কি হয়? তো যাই হোক, অনেক মজা করেছি। এখন তো ভয়েস দিতে গিয়ে খুব মিস করছিলাম, মনে হচ্ছে আবারও ফিরে যাই সমুদ্রের টানে। তো আমার পছন্দের কিছু কিছু শ্যুটও নিয়েছিলাম, যেটা আমার বরমশাই করে দিয়েছে, মেয়েও করে দিয়েছে অনেকগুলা। তো যাই হোক, এই চাকাটা নিয়ে যে কি করছিলাম আমি আমার মেয়ে দুইজনে, আসলে উঠাই যাচ্ছিল না, যেও না ঢেউ আসছিল সেই অমনি আমরা দাঁড়াম দিয়ে পড়ে যাচ্ছিলাম আর খুব মজা পাচ্ছিলাম। প্রচণ্ড লবণ জল, আসলে গালের মধ্যে গেলে খুব বাজে লাগে। আর ওখানে তো বালু আর বালু, মানে সমস্ত শরীরে পুরো বালু বালু হয়ে যাবে। এখন বাসায় গিয়ে আসলে চান করতে হবে, তারপর ফ্রেশ হতে হবে। আর বাসায় গিয়ে যে কি অবস্থা হয়ে যায় তার ঠিক নেই। ফাইনালি বাবাটাকে একটু চান করালাম, অনেক কান্নাকাটি করছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।